প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মুশফিকুর রহমান। আমাদের আজকে সাবজেক্ট সিরামিক মডেল মেকিং, ডিপার্টমেন্ট সিরামিক ইঞ্জিনিয়ারিং, সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। আমরা চ্যাপ্টার 3 আজকে দেখব, অধ্যায় 3 অধ্যায় আমাদের কি কি আছে দেখো। ডিফাইন মডেল মেকিং ম্যাটেরিয়ালস, state the list of model materials, discuss the characteristic of model making materials, explain the selection of model materials. প্রথমে ডিফাইন মডেল ম্যাটেরিয়ালস, অর্থাৎ মডেল ম্যাটেরিয়ালস বা মডেল কাঁচামাল বলতে কি বোঝায়। মডেল তৈরি করার জন্য যে সমস্ত কাঁচামাল ব্যবহার করা হয় তা নির্ভর করে মডেলের ডিজাইন, হাতে না মেশিন মোল্ডিং হবে, উৎপাদন পদ্ধতি কি হবে এবং মডেলের স্থায়িত্বের উপর। উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে মডেলের জন্য যে সমস্ত কাঁচামাল ব্যবহার করা হয় তাদেরকে মডেলের কাঁচামাল বলা হয়। যেমন ধাতব পদার্থ, কাঠ, প্লাস্টার অফ প্যারিস, মোম, প্লাস্টিক, পলিমার, ক্লে ব্যবহার করা হয়। অর্থাৎ মডেল তৈরি করার জন্য যে সমস্ত কাঁচামাল ব্যবহার করা হয় সেগুলোকে মডেল ম্যাটেরিয়ালস বলা হয়। ক্লাসিফাই দ্য ম্যাটেরিয়ালস ইউজ টু মেক মডেল, মডেল তৈরি করার কাঁচামালের শ্রেণীবিভাগ। মডেল তৈরির পদার্থ অনুসারে পদার্থ দুই প্রকার, অর্থাৎ মডেল তৈরির উপাদানের উপর নির্ভর করে দুই প্রকার। একটা হচ্ছে কি ধাতব পদার্থ এবং অধাতব পদার্থ। ধাতব তোমরা বুঝো ধাতু জাতীয় যেসব পদার্থ, ধাতুর তৈরি মডেল যেমন ঢালাই লোহা, পিতল, অ্যালুমিনা, হোয়াইট মেটাল, ইস্পাত, এগুলো হচ্ছে সব ধাতুর তৈরি, এই জন্য ধাতব মডেল। আর অধাতু এর তৈরি মডেল যেমন কাঠ, প্লাস্টিক, মোম এবং প্লাস্টার অফ প্যারিস। সকল মডেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অপসারণীয় মডেল বা স্থায়ী মডেল, আর একটা হচ্ছে ক্ষয়িত মডেল। অপসারণীয় মডেল বা স্থায়ী মডেল কি, যে মডেল থেকে মোল্ড তৈরি করার পর মডেলটি আবার উদ্ধার করা যায় এবং সংরক্ষণ করে রেখে দেওয়া যায় অনেকদিন, সেটা হচ্ছে অপসারণীয় মডেল বা স্থায়ী মডেল। ক্ষয়িত মডেল, মডেল থেকে মোল্ড তৈরি করার জন্য বা মডেল থেকে দ্রব্য তৈরি করার জন্য যখন মডেলটিকে নষ্ট করে দেওয়া হয়, যেমন মোম বা প্লাস্টিকের গলিয়ে দেওয়া হয় তখন, অর্থাৎ মডেলটি নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ক্ষয়িত মডেল। মেক এ লিস্ট অফ মডেল ম্যাটেরিয়ালস, মডেল তৈরি করার জন্য আমরা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করি সেটার একটা লিস্ট। দেখো মডেল তৈরি কাঁচামাল, ধাতব পদার্থ যেমন ঢালাই লোহা, পিতল, অ্যালুমিনা, হোয়াইট মেটাল, ইস্পাত, এগুলো অর্থাৎ আমরা মডেল তৈরি করতে ব্যবহার করি। অধাতব পদার্থ যেমন কাঠ, প্লাস্টিক, মোম এবং প্লাস্টার অফ প্যারিস, এগুলোর ব্যবহার করা হয়। আমরা নর্মালি সিরামিক্স এখন বেশিরভাগই প্লাস্টার অফ প্যারিসের মডেল তৈরি করি। এটা আমাদের প্লাস্টার অফ প্যারিস সম্পর্কে আমি এর আগে পড়াইছি। প্লাস্টার অফ প্যারিস আসলে সহজে পাওয়া যায় এবং সহজে জমাট বাঁধে, এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে যে কোনো আকৃতির মডেল তৈরি করা যায়। এই জন্য প্লাস্টার অফ প্যারিসটা ব্যবহার করা খুবই সহজ এবং এটা খুব উপকারী। ইমেজ অফ প্লাস্টার অ্যান্ড প্লাস্টার মোল্ড, দেখো এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, আমি শুধু প্লাস্টার লিখছি, আসলে এটাকে শুধু এটা পুরোটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিস দেখতে এমন সাদা, এখানে আসলে জিপসাম থেকে উৎপন্ন করা হয়। এই প্লাস্টার অফ প্যারিস সাদা, এটা পানি শোষণ ক্ষমতা বেশি এবং দ্রুত জমাট বাঁধে এবং ঢালাই প্রক্রিয়ায় যে কোনো জটিল প্রকৃতির দ্রব্য বা মডেল বানানো যায়। এই যে মডেল তৈরি করা হয়েছে, দেখো ঢালাই করে এখানে একটা মডেল তৈরি করা হয়েছে। ইমেজ অফ মেটাল মোল্ড, মেটাল মোল্ডের একটা পিকচার, দেখো এটা একটা বোতলের, গ্লাসের একটা বোতলের একটা মডেল, মোল্ড সরি, এই মোল্ডটা তৈরি করা হয়েছে মেটাল দিয়ে, এটা একটা মেটাল মোল্ড। মডেল ম্যাটেরিয়ালসের বৈশিষ্ট্য, অর্থাৎ ম্যাটেরিয়ালস যে ব্যবহার করা হয় মডেল তৈরি করার জন্য সেটার বৈশিষ্ট্য। কাঠের মডেল, অর্থাৎ কাঠ দিয়ে আমরা যেগুলো তৈরি করি, কাঠের কি কি বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে, আমরা এখানে দুই চারটা লিখেছি। ওজনে হালকা, জোড়া দেওয়া সহজ, কাঠে সহজে জোড়া দেওয়া যায়, মসৃণ করা যায়, কাঠটা খুব মসৃণ এবং ফিনিশিং করা যায়, মেরামত করা যায় এবং উত্তাপ সহনীয়, অর্থাৎ মেরামত যে কোনো সমস্যা হলে এটা মেরামত করা ঠিক করা যায়। উত্তাপ সহনীয় মানে তাপমাত্রা সহনীয়, মোটামুটি এটা তাপ সে সহন করতে পারে, সহ্য করতে পারে। ধাতুর মডেল, ধাতুর মডেলের কি উপকারী, ঘর্ষণ প্রতিরোধী, অর্থাৎ এটা ঘর্ষণ প্রতিরোধ করতে পারে। স্থায়িত্ব, শক্ত বেশি, স্থায়িত্ব দীর্ঘদিন যায়। আর্দ্রতা ক্ষতি করতে পারে না, অর্থাৎ নর্মাল পানি বা আর্দ্রতা ভিজা সাথে সাথে কিছু ক্ষতি করতে পারে না। সূক্ষ্ম মসৃণ তল পাওয়া যায়, অর্থাৎ ধাতুর মডেলের মসৃণ তল পাওয়া যায়। এতে মডেল থেকে মোল্ড তৈরি করতে বা দ্রব্য তৈরি করার জন্য কোনো দাগ বা কোনো স্পট পড়ে না।
প্লাস্টার অফ প্যারিসের মডেল, প্লাস্টার পানি শোষণ করতে পারে, অর্থাৎ প্লাস্টার পানি শোষণ ক্ষমতা বেশি, দ্রুত জমাট বাঁধে, অর্থাৎ পানির সাথে মিক্স করে জমাট বেঁধে যায়, সহজে ফিনিশিং করা যায়, যে কোনো ধরনের আকার দেওয়া যায়, মসৃণ তল পাওয়া যায়, ঢালাই প্রক্রিয়া সহজ, দামে সস্তা এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। অর্থাৎ প্লাস্টার অফ প্যারিসের এই বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা প্লাস্টার অফ প্যারিস সিরামিক্সের মডেল হিসেবে ব্যবহার করি। ইমেজ অফ প্লাস্টার অফ প্যারিস, এটা প্লাস্টার অফ প্যারিসের দিক থেকে কেমন, এই জন্য এটা ছবি দেওয়া হয়েছে যাতে তোমরা দেখে বুঝতে পারো এটা প্লাস্টার অফ প্যারিস। ডিসক্রাইব সিলেকশন ক্রাইটেরিয়া অফ মডেল, মডেল তৈরি করার জন্য যে আমাদের কি ম্যাটেরিয়ালস সিলেকশন ক্রাইটেরিয়া কি হবে সেটা। মোল্ডিং ম্যাটেরিয়ালস, কোন প্রকার মোল্ডিং দ্রব্য ব্যবহার করা হবে তা বিবেচনা করতে হবে। অর্থাৎ মডেল তৈরি করার সময় আমাদের বিবেচনা করতে হবে এই মডেল থেকে কী ধরনের দ্রব্য তৈরি করা হবে বা কি মডেল ব্যবহার করা হবে, কোন পদ্ধতিতে করা হবে। ঢালাইয়ের ডিজাইন, ঢালাইয়ের ডিজাইন বিবেচনা করতে হবে। ঢালাইয়ের ডিজাইন অর্থাৎ আমরা যে একে প্লাস্টার দিয়ে জমাট বেঁধে ঢালাই করে কোনো দ্রব্য তৈরি করব বা মেটাল দিয়ে করব, সেটা আমরা আগে ডিজাইন কেমন হবে সেটা আগে থেকে বুঝতে হবে। মোল্ডিং পদ্ধতি, মোল্ডিং পদ্ধতি এবং এতে ব্যবহৃত যন্ত্রপাতি কি হবে তা বিবেচনা করতে হবে। তার মোল্ডিং পদ্ধতিটা কি হবে এবং কি কি যন্ত্রপাতি আমরা ব্যবহার করব সেই হিসেব করে আমরা মডেলের কাঁচামাল সিলেকশন করব। পুনরায় ব্যবহারের সম্ভাব্যতা, পুনরায় মডেল ব্যবহার করা হবে কিনা সেটা বিবেচনা করতে হবে। অর্থাৎ আমরা একটি মডেল যখন তৈরি করব এটা পুনরায় ব্যবহার করা হবে কিনা বা দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখে বারবার ব্যবহার করা যাবে কিনা সেটা আমাদের সিলেকশন করতে হবে এবং সেই অনুযায়ী কাঁচামাল সিলেক্ট করে আমরা মডেল তৈরি করব। ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।